রক্ত মানুষকে দেখাবে, দাজ্জাল শেষ হয়ে যাবে, ইহুদিদের পতন হয়ে যাবে, আজকের ফিলিস্তিন মুক্ত হবে, মসজিদ আকসা মুক্ত হবে, ইহুদিরা পালাবে গাছের পিছনে, পাহাড়ের চূড়ায় পালাবে তারা বিভিন্ন পাথরের গর্তে, সেখান থেকে পাথর কথা বলবে, গাছ কথা বলবে, হাজা ইয়াহুদিয়্যু ফাকতুলহু ইয়া আব্দুল্লাহ তাআলা, ইহুদি আমার পিছনে আছে, লুকিয়ে হত্যা করো। একটা ইহুদি থাকবে না, তাম দুনিয়ায় আবার আল্লাহর রাজ কায়েম হবে। দাজ্জালের সাথে জিহাদ করার জন্য মনোবল সঞ্চয় করা দরকার আছে না নাই? সে যুদ্ধ ফিলিস্তিনের জীবনে মার খাওয়া, ইব্রাহিমের জীবনী আগুনে পড়া, মুসার জীবনী দেখো, বাহারে আহমার পার হইয়া, সমুদ্র পার হইয়া চলে গেছে ফিলিস্তিনে, মিশরে থাকতে দেয় নাই। তাকে দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কাঁচা দাঁত ভেঙে দিছে। তায়েফের মাঠে এত বেশি পাথর মারছে প্রিয় নবীকে, গায়ের একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। এখন যদি আপনি দিন কায়েমের কথা বলেন, তাহলে আপনাকেও মাইর খাওয়া লাগবে, রক্ত দেয়া লাগবে, জীবন দেয়া লাগবে, তারপর থামা যাবে না, থামতে পারবেন না। নবীদের সাথে জান্নাতে যেতে হলে, নবীদের পথে চলতে হলে, প্রয়োজনে হাসতে হাসতে আল্লাহর পথে জীবন দিতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ইকামতে দ্বীনের উপরে নাতি দীর্ঘ একটি আলোচনা আমি করলাম। আমি আশা করি যারা প্রথম থেকে আমার আজকের শ্রোতা ছিলেন, দিন কায়েমের গুরুত্ব এবং আমাদের দায়িত্ব এ বিষয়ে কিছুটা হলো বুঝ পেয়েছেন। ঠিক আছে? এখন বাংলাদেশে সব আলেম, সব দিনওয়ালা ইকামতের জন্য, তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য একমত হওয়া দরকার আছে কিনা? একমত হয়ে যান, কাজ শুরু করে দেন। ইনশাআল্লাহ ঈসা নবী আসার সময় হয়ে গেছে। তাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে কালেমার পতাকা উড্ডীন হবে না। ঈসা আলাইহিস সালাম 40 বছর আল্লাহর কোরআনের আলোকে তাম দুনিয়া শাসন করবেন ইনশাআল্লাহ। সময় আসতেছে, কিয়ামত আগাচ্ছে, ইমাম মাহদী আসার সময় আসছে। আকাশ থেকে ঈসা নবী অবতরণ করবে, নবী হয়ে নয়, উম্মত হয়ে কোরআনের আলোকে বিশ্ব শাসন করবে। তার সাথে জিহাদ হবে, মারামারি হবে দাজ্জালের বাবে লুদ নামক জায়গায়। ঈসা আলাইহিস সালাম তার বর্ষার আঘাতে দাজ্জালকে হত্যা করে ওই বর্ষার আগার মাঝে দাজ্জালের রক্ত মানুষকে দেখাবে, দাজ্জাল শেষ হয়ে যাবে, ইহুদিদের পতন হয়ে যাবে, আজকের ফিলিস্তিন মুক্ত হবে, মসজিদ আকসা মুক্ত হবে, ইহুদিরা পালাবে গাছের পিছনে, পাহাড়ের চূড়ায় পালাবে তারা বিভিন্ন পাথরের গর্তে, সেখান থেকে পাথর কথা বলবে, গাছ কথা বলবে, হাজা ইয়াহুদিয়্যু ফাকতুলহু ইয়া আব্দুল্লাহ তাআলা, ইহুদি আমার পিছনে আছে, লুকিয়ে হত্যা করো। একটা ইহুদি থাকবে না, তাম দুনিয়ায় আবার আল্লাহর রাজ কায়েম হবে। দাজ্জালের সাথে জিহাদ করার জন্য মনোবল সঞ্চয় করা দরকার আছে না নাই? সে যুদ্ধ ফিলিস্তিনিরা শুরু করে দিয়েছে। তারা আজকে মাজলুম, ইসরায়েল তাদের উপর জুলুম করছে চরমভাবে। গতকালকে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, হাসপাতালে বোম্বিং করে 500-র মতো নারী এবং পুরুষ, ছোট বাচ্চা হত্যা করেছে। যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। আমরা তাদের বিরুদ্ধে কিছু করার নাই বাংলাদেশ থেকে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার সুযোগ আছে না নাই? প্রস্তুতি নিন, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সরাসরি জিহাদের ঘোষণা দেবে। জিহাদের চিন্তা মনে লালন করুন। যারা জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, জিহাদের কথা শুনলে মুখটে ফিরিয়ে নেয়, জিহাদ ভালো লাগে না, তারা হযরত ঈসার অনুসারী হতে পারবে না। আর আমরা যারা আছি জিহাদের পক্ষে, ইনশাআল্লাহ লাব্বাইক বলে হযরত ঈসার সাথে জিহাদে নেমে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা,